প্রশ্ন এসছে অধ্বনি থেকে যে নিচের কোনটিতে অ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? ক অতি, অনু, অদ্য নাকি অনেক? শিক্ষার্থী বন্ধু, তোমরা কমেন্টসের মাধ্যমে উত্তর দিবে। তো আজকে আমরা এই অন্ত অয়ের আরেকটি নিয়ম শিখব, সেটি হচ্ছে শব্দান্তে, মানে শব্দের অন্তে, শব্দের অন্তে সংযুক্ত বর্ণের অ ও এর মতো উচ্চারণ হয়। ও এর মতো উচ্চারণ হয়। যেমন দেখো, শক্ত, তাহলে কি বলেছি যে শব্দের অন্তে সংযুক্ত বর্ণের অ। তাহলে দেখো এখানে সংযুক্ত বর্ণ কি আছে? কয় তয়। তাহলে সংযুক্ত বর্ণের অন্তে অ ও এর মতো উচ্চারিত হয়। তাহলে দেখো এখানে কয় তয় সংযুক্ত বর্ণ, তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু শক তো, অটা এবার ও এর মতো উচ্চারণ হলো। তারপরে দেখো ভক্ত, সংযুক্ত বর্ণ আছে, আমরা উচ্চারণ করব কিন্তু ভক, থেমে যাচ্ছে এই জন্য হস দিচ্ছি, তারপরে তো, ভক্ত। যত্র আমরা অন্তস্থ জ উচ্চারণ করি না, বর্গীয় জ উচ্চারণ করি। আর এই রফলাযুক্ত বর্ণটা আমার উচ্চারণ হবে কিন্তু দুইবার, যত্র, পরেরটা ওকার হিসাবে উচ্চারিত হবে, যত্র। তত্র আমরা উচ্চারণ করব তত্র। প্রাপ্ত। দেখো শব্দের অন্তে যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণের ওটা ও এর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু প্রাপ্ত। ধর্ম আমরা উচ্চারণ করব ধর, থেমে যাচ্ছে ওই জন্য হস, তারপর এটা ওটা ও এর মতো উচ্চারিত হবে, ধর্ম। কর্ম আমরা উচ্চারণ করব কিন্তু কর, থেমে যাচ্ছে, তারপরে ওটা ও এর মতো উচ্চারিত হচ্ছে, কর্ম। এখন দেখো প দয় জফলা, তাহলে আমরা জফলা যুক্ত ওটা কিন্তু কার মতো উচ্চারিত হয়? ও এর মতো উচ্চারিত হয়। তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু পদ। আর জফলাযুক্ত বর্ণটা আমার যুক্ত, যে জফলাযুক্ত যে বর্ণটা আছে ব্যঞ্জন বর্ণ, এটা কিন্তু দুইবার উচ্চারিত হবে, এই জন্য কিন্তু পদ, তারপরে এই হস থাকার ফলে পরটা কিন্তু কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাচ্ছে, বা অন্তটা ও এর মতো উচ্চারিত হচ্ছে, পদ্য। কিন্তু যদি প দয়ময় যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা উচ্চারণ করব, এবার দেখো প, তারপর কি আছে? দ, পদ। তারপর দেখো যুক্ত বর্ণ থাকার জন্য কি ওটা কার মতো উচ্চারিত হবে? ও এর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা ও এর মতো উচ্চারণ করি, তাহলে হয়ে গেল কি? পদ্ম। কিন্তু আমরা কোনটা উচ্চারণ করব? দুইবার উচ্চারণ করব, দটা, পদ্ম। তাহলে এখন এই যে ময়ের জন্য কিন্তু আমরা কি করব? এখানে চন্দ্রবিন্দু দিয়ে দিব, তাহলে হয়ে গেল কিন্তু পদ্ম। আর এটা কিন্তু পদ্ম, আর এটা কিন্তু উচ্চারণ হচ্ছে কিন্তু
পদ্ম, পদ্ম। তারপরে দেখো চিহ্ন, চিহ্ন। এটা কিন্তু হয়ের সাথে দন্ত ন, তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু চিন, তারপরে ওকার হয়ে যাবে যুক্ত বর্ণ চিহ্ন। তারপরে দেখো হয় জফলা, এই যে হয়ের সাথে যদি জফলা থাকে তাহলে কিন্তু জজের মতো উচ্চারিত হয়। হয়ের সাথে যদি জফলা থাকে তাহলে কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়। আমরা উচ্চারণ করবো কিন্তু দাজ ঝো, আমরা উচ্চারণ করবো কিন্তু দাহ্য, দাহ্য। তারপরে দেখো আরো উচ্চারণ, ঐতিহ্য, ঐতিহ্য। তাহলে আমরা অন্তটা কি করব, ও এর মতো উচ্চারণ করব। আর এই বর্ণটা কিন্তু ওই, এই ওইটা ওই এর মতো উচ্চারিত হবে। তাহলে আমরা লিখি ওই তয়রস্যই তি, ওই তি। আর হয়ের সাথে যদি জফলা থাকে তাহলে কিন্তু কার মতো উচ্চারিত হবে, জজের মতো উচ্চারিত হবে। কার মতো, জজের মতো উচ্চারিত হবে। তাহলে দেখো আর পরেরটা এই যে যুক্ত বর্ণ থাকার ফলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে। তাহলে ঐতিহ্য, ঐতিহ্য, ঐতিহ্য। স্বাস্থ্য, স্বাস্থ্য। আমরা বফলার উচ্চারণ করি না এবং দন্ত স্বর উচ্চারণ করি না, তাহলে আমরা উচ্চারণ করবো কি শ্বাস থো, পরেরটা ওকার হয়ে যাচ্ছে স্বাস্থ্য। তারপরে দেখো তাহলে আমরা এটা উচ্চারণ করব কি, এটা কিন্তু এই শব্দটা উচ্চারণ করব ত্রস, ত্রস, ত্রস্ত। উচ্চারণ করবো আমরা ত্রস্ত, ত্রস্ত। উচ্চারণ করবো আমরা ত্রস্ত। তাহলে শিক্ষার্থী বন্ধু, নিয়ম হলো কি, শব্দের অন্তে সংযুক্ত বর্ণের অ ও এর মতো উচ্চারিত হবে। এই জন্য কিন্তু প্রত্যেকটাই ও এর মতো উচ্চারিত হলো।